নমস্কার বন্ধুরা, আমিষ পেলে নিরামিষ পরিবারে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আবারও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। ঘরোয়া পদ্ধতিতে ইডলি এবং তার সঙ্গে পরিবেশন করার জন্য একটা সুস্বাদু চাটনি। আমি যেভাবে বানাচ্ছি সেইভাবে যদি বানান দেখবেন ইডলিগুলো খুবই সুস্বাদু হয়েছে। এর জন্য আমি 2 বাটি খুব মিহি দানা সুজি নিয়ে নিয়েছি। দেখবেন লক্ষ্য করে সুজিটা যেন খুব মিহি দানা হয়, বেশি বড় বড় দানা না হয়। 2 বাটি মানে 200 গ্রাম। 200 গ্রাম সুজিতে সামান্য একটু পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম আর 100 গ্রাম দিলাম টক দই। পরিমাণটা অবশ্যই আপনারা বুঝে দেবেন। টক দইটা দিয়ে ওই বাটিতে অল্প একটু জল নিয়ে সুজি, টক দই আর লবণ দিয়ে ভালো করে এটা আমি মিশিয়ে নেব। এবার পরিমাণ মতন আরও একটু জল দিয়ে দেব। এভাবে অবশ্যই অল্প অল্প করে জল দিয়ে প্রথমে মেশাবেন। বেশি জল দিয়ে একেবারে যদি মেশান তাহলে দানা দানা হয়ে যেতে পারে। আরও একটু জল দিয়ে এটা ভালো করে মিশিয়ে নেব। খুব ভালো করে মিশিয়ে নিয়ে যখন দেখব সমস্ত দানা ভালোভাবে মিশে গেছে, তারপরে এটা আমি 20 মিনিটের মতন রেস্টে রাখবো। আপনাদের হাতে সময় কম থাকলে 10 মিনিটও হাতে রাখতে পারেন। সেই 10 মিনিটের সময়ের জন্য আপনারা চাটনিটা বানিয়ে নেবেন। এবার আরও একটু জল দিয়ে এটা ভালো করে মিক্সড করে দিলাম। এইভাবে ভালো করে মিশিয়ে দিয়ে যখন দেখব সুজিটা জলের সঙ্গে দইয়ের সঙ্গে ভালোভাবে মিশে গেছে, তখন এটা 20 মিনিটের জন্য আমি রেস্টে রেখে দেব। যদি কোনোদিন এই রেসিপিটা বানান অবশ্যই আমায় কমেন্ট করে জানাবেন। আর দেখবেন একবার বানালে বারবার বানাতে ইচ্ছা করছে। এত সহজ পদ্ধতিতে এই রেসিপিটা বানাচ্ছি। 20 মিনিটের মতন ঢাকা দিয়ে রেখেছিলাম। 20 মিনিট পরে দেখুন সুজিটা সব জলটা টেনে নিয়েছে, অনেকটা টাইট হয়ে গেছে। সুজিগুলো একটু ফুলে গেছে বলে পরিমাণ বুঝে আরও আমি হাফ বাটি মতন জল এতে মেশাবো। অল্প অল্প করে জলটা মেশাতে হবে, খুব বেশি জল একেবারে দিয়ে দেবেন না। এইভাবে এটা ভালো করে মিক্স করে নিয়ে এবার এতে আমি হাফ চামচের একটু কম খাবার সোডা আর হাফ চামচের একটু বেশি বেকিং পাউডার দিয়ে দিলাম। বেকিং পাউডার আর বেকিং সোডাটা দিয়ে সামান্য একটু জল দিয়ে এটা যাতে ভালোভাবে কাজ করে তার জন্য মিশিয়ে নিয়ে এইভাবে হাতার সাহায্যে মিশিয়ে নিয়ে আরও মিনিট 5 রেখে দেবো। রেখে দিয়ে ততক্ষণে আমি ইডলি স্ট্যান্ডগুলো সাদা তেল ভালো করে মাখিয়ে নেব। পরিমাণটা আপনারা অবশ্যই খাবার সোডা আর বেকিং পাউডারের বুঝে দেবেন। খাবার সোডা সবসময় কম দিতে হবে। এবার আমি স্ট্যান্ডগুলো ভালো করে তেল মাখিয়ে নেব। আপনারা যদি স্ট্যান্ড ছাড়া এমনি বানাতে চান সেই রেসিপিটাও আমি আরেকদিন দেখিয়ে দেব। এগুলো বাটিতেও খুব ভালো বসানো যায়। আজকে আমি ইডলি স্ট্যান্ডেই দেখিয়ে দেবো। সেই জন্য স্ট্যান্ডগুলো খুব ভালো করে তেল মাখিয়ে নিতে হবে যাতে ইডলিগুলো সেদ্ধ হয়ে যাওয়ার পর ভালো করে তুলে নেওয়ার সময় ভেঙে না যায়, ভালোভাবে তোলা যায়। এবার স্ট্যান্ডগুলো একটা থালার উপর বসিয়ে রেখে একেবারে ভর্তি ভর্তি হবে না সেই রকম অনুপাতেই আমি এটা ব্যাটারটা একটু একটু করে দিয়ে দেব। পুরো ভর্তি ভর্তি করে দেবেন না, তাহলে যখন এটা ফুলে বেড়ে যাবে তখন এটা বাইরে বেরিয়ে যাবে, শেপটাও ভালো হবে না আর তুলতেও অসুবিধা হবে। বাটির থেকে একটু কম অবশ্যই দেবেন। সমস্ত বাটিগুলো এইভাবে বসিয়ে নেব। সাবধানে এইভাবে ধরে ধরে অবশ্যই বসিয়ে নেবেন যাতে হেলে না যায়, সেটা লক্ষ্য করবেন। আর এদিকে একটা বড় ডেচকিতে আমি জল বসিয়ে দিয়েছি। জলটা খুব ভালোভাবে গরম হতে দিয়ে তার ভেতরে স্ট্যান্ড বসিয়ে এটা আমি ভালো করে মিনিট 15-20 ভাপিয়ে নেব। এইভাবে সমস্ত ব্যাটারটা আমি অল্প অল্প করে দিয়ে দিলাম। ব্যাটারটা দেওয়ার সময় খুবই সাবধানে এভাবে দিয়ে দেবেন, একেবারে ভর্তি ভর্তি করে দেবেন না। 3টে স্ট্যান্ডই বসিয়ে দিলাম। আমার একবারে মোট 12টা করে ইডলি হবে। স্ট্যান্ডগুলো যতটা বড় হবে সেই অনুপাতে অনেক স্ট্যান্ডে এগুলো 5টা 6টা করেও থাকে। আমার এক একটা স্ট্যান্ডে 4টে করে আছে বলে এটা 12টা করে আমি দুবারে করে নেব। বাদ বাকি ব্যাটারটা দিয়ে আমি আরও একবার বানিয়ে নেব। এটা আমি আপাতত 15-20 মিনিটের জন্য এটা ভালো করে ভাপিয়ে নেব। ভাপানোর সময় লক্ষ্য করবেন মিনিট 5 পরে একবার দেখে নেব আমি এইভাবে
5 মিনিট পরে একবার দেখে নেব। একটু বাকি আছে, যার জন্য এটা আমার শিখেতে লাগছে। আপনারা যদি এইভাবে উলের কাঁটা বা শিক দিয়ে দেখেন, যদি দেখেন যে গায়ে লাগছে, তাহলে জানবেন কাঁচা আছে। আমি এইভাবে 20 মিনিট পরে দেখছি, এবার আর কোনো গায়ে লাগছে না। তখন এটা আমি তুলে নিয়ে মিনিট 5 পরে ঠান্ডা হলে পরিবেশন করব। এই সময় আমি যে চাটনিটা বানাবো বলেছিলাম, চাটনিটা বানিয়ে নেব। এর জন্য কড়াইয়ে সাদা তেল দিয়ে তাতে আমি 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, 1 চামচের মতন দিলাম বিউলির ডাল, আর 4 চামচের মতন দিলাম ছোলার ডাল। ছোলার ডাল আর বিউলির ডালটা দিয়ে খুব ভালো করে ভেজে নেব। যতক্ষণ না ভাজা ভাজা গন্ধ বেরোচ্ছে সেই অবধি ভালো করে ভেজে নেব, তাহলে চাটনির টেস্টটা খুব ভালো হয় আর গন্ধটাও খুব ভালো আসবে। ছোলার ডালটা এভাবে লাল লাল করে ভেজে নিয়ে তারপর এর মধ্যে আমি একটা নারকেলের অর্ধেক ছোট ছোট টুকরো করে রেখে দিয়েছি, সেই নারকেলটা এর মধ্যে দিয়ে আরো মিনিট 5 ভেজে নেব। নারকেলটা দিয়েও মিনিট 5 ভালো করে ভেজে নিয়ে যখন সুগন্ধ বেরোবে, তখন এর মধ্যে আমি 1 মুঠো মতন বাদাম নিয়েছি। সেই বাদামটা আমার ভাজা ছিল। আপনারা যদি কাঁচা বাদাম দেন তাহলে এই সময় দিয়ে দেবেন, না হলে আর একটু পরে দিলেও হবে। বাদামটা খোসা ছাড়ানো ছিল, বাদামটাও দিয়ে দিলাম। বাদামটা দিয়ে মিনিট খানেক এইভাবে ভালো করে ভাজা ভাজা করে নিয়ে যখন দেখবো বাদামটাও খুব ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেছে, তারপর এতে আমি অল্প একটু আদাও যোগ করব। 1/2 ইঞ্চি মতন আদা ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, সেই আদাটাও দিয়ে দেব, দিয়ে নাড়াচাড়া করে নেব। আদাটা দিয়ে আপনারা নাও ভাজতে পারেন, কিন্তু আমি একটু হালকা করে নাড়াচাড়া করে নিচ্ছি। এটা একটা মিহি পেস্ট বানিয়ে নেব। একটু ঠান্ডা হলে আপনারা এটা শিলেও বেটে নিতে পারেন, আর যদি মিক্সার গ্রাইন্ডারে বাটিতে বাটেন তাহলে একটু ঠান্ডা হলে বাটবেন। ভেজে রাখা উপকরণগুলো একটু ঠান্ডা হয়ে গেছে, এটা আমি এবার ভালো করে মিহি করে পেস্ট করে বানিয়ে নেব। সামান্য একটু জল দিয়ে এটা বাটবো। এবার সমস্ত ভাজা উপকরণগুলো দিয়ে দিলাম, আর এতে 1 মুঠো দেব কারি পাতা। কারি পাতাটা অবশ্যই দেবেন, এটা একটা সাউথ ইন্ডিয়ান ডিশ। কারি পাতার গন্ধটা এই রান্নাতে খুব ভালো আসে। আর 1 মুঠো দেব ধনে পাতা। ধনে পাতাটাও ছোট করে কেটে রেখেছি, সেই ধনে পাতাটাও দিয়ে দিলাম ভালো করে ধুয়ে নিয়ে। আর অল্প একটা ছোট্ট টুকরো তেঁতুলের ভিজিয়ে রেখেছিলাম। তেঁতুলটা আমার ধরুন একটা বড় লেবুর সাইজের, সেই লেবুর সাইজের এটা তেঁতুলটা ভালো করে আমি জলে ভিজিয়ে রেখেছিলাম, তার জলটা দিয়ে দিলাম, দিয়ে এটা মিহি পেস্ট বানিয়ে নিয়ে ফিরে আসবো। আর এতে এই সময় আমি স্বাদ অনুযায়ী লবণ আর চিনিটা দিয়ে দেব। চিনি আমি নিয়েছি 1/2 চামচ, আর লবণটা স্বাদ অনুযায়ী আপনারা যেমন খান সেই অনুযায়ী দেবেন। পেস্টটা বানিয়ে নিয়ে তারপরে ফিরে আসবো। তারপরে একটা তড়কা বানিয়ে এর ভেতরে আমি দেব। দেখুন পেস্টটা কেমন হয়েছে। এই চাটনিটা এমনিই খাওয়া যায়, কিন্তু এটা আরো টেস্টি করার জন্য আমি একটা তড়কা দেব। সেই জন্য কড়াতে সামান্য একটু সাদা তেল দিয়ে দিয়েছি। ওই তেলের মধ্যে 2টো শুকনো লঙ্কা ভালো করে ছিঁড়ে দিয়ে দিলাম। শুকনো লঙ্কাটা খুব ভালো করে ভাজা হয়ে গেলে তারপর এতে আমি সামান্য 1/2 চামচের মতন কালো সর্ষে ফোড়ন দিলাম, আর 1/2 চামচের মতন দিলাম গোটা জিরে ফোড়ন। জিরে আর সর্ষেটা খুব ভালোভাবে যখন ভাজা ভাজা হয়ে যাবে, তারপর এর মধ্যে আমি দেব 1 মুঠো মতন কারি পাতা। কারি পাতাটা দিয়ে আরো মিনিট খানেক ভালো করে ভাজা করে নিয়ে এই ভাজাটা আমি ওই তরকার মধ্যে দিয়ে দেব। এই তরকাটা আমি ওই চাটনির মধ্যে দিয়ে দেব। এর জন্য একটা চাটনিতে সুগন্ধ আসবে। চাটনিটা দেখতেও যতটা সুন্দর, খেতেও খুব সুস্বাদু। আপনারা কোনো পরোটা বা কোনো যদি পকোড়া বা কোনো এই জাতীয় কিছু করেন বা সিঙ্গারা দিয়েও এই দেখবেন এই চাটনিটা যদি একবার করে রাখেন খেতে খুব ভালো লাগে। চাটনিটা যদি আপনারা ডিপ ফ্রিজে করে রেখে দেন তাহলে এটা 2 দিন ধরে খেতে পারবেন, যেহেতু সমস্ত উপকরণ খুব ভালো করে ভাজা আছে। চাটনিটা রেখে দিয়ে এবার আমি ইডলিগুলো পরিবেশন করে দেবো। ইডলিগুলো এতক্ষণে ঠান্ডা হয়ে গেছে, এবার স্ট্যান্ড থেকে একে একে তুলে নেব। চামচের সাহায্যে আস্তে আস্তে ইডলিগুলো তুলে নেব। একটু হালকা ঠান্ডা হলে তারপর এটা করবেন, তাহলে দেখবেন একটু
এভাবে চামচের চাপ দিলেই সমস্ত ইডলি আস্তে আস্তে উঠে আসবে। একেবারে গরম অবস্থায় যেন তুলতে যাবেন না, তাহলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। একটু হালকা ঠান্ডা হলে দেখবেন এইভাবে সমস্ত ইডলি উঠে আসছে। দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও তেমনি সুস্বাদু হয়েছে। আপনারা অবশ্যই এই রেসিপিটা একবার হলেও বানাবেন। নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল, যারা আমার এই রান্নাটা দেখছেন যেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন। আর পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ পাশে থেকে আমাকে সাপোর্ট করার জন্য। যারা ফেসবুক থেকে দেখছেন তাদের কাছে অনুরোধ রইল যে আমার পেজটাকে ফলো করে দেন। দেখুন কেমন হয়েছে, খুবই নরম আর সুস্বাদু। আবার ফিরে আসবো নতুন রেসিপি নিয়ে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।